17 এপ্রিল 2025 বৃহস্পতিবার থেকে বৃহস্পতিদেব প্রবেশ করতে চলেছে ধনু রাশিতে এবং আগামী 19 এপ্রিল 2025 থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে ধনু রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বৃহস্পতি ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো ধনু রাশি, যার ফলে 2025 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই ধনু রাশিতে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে ধনু রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় মন্দা, আপনারা যে এইসব সমস্যাগুলি এতদিন ধরে পারাপার করে এসেছেন, এবার এসছে চাকা ঘোরার পালা। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হলো ধনু রাশি। এই ধনু রাশি হলো একটি জলতত্ত্বের রাশি। যেহেতু ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই ধনু রাশির মানুষগণ। পরিবেশ পরিস্থিতির কারণে সেটা হয়তো সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে ধনু রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনু রাশির মানুষগুলি। তবে বৃহস্পতির গুণধর্মী স্থির স্বভাবজাত ধনু রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারা সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সর্বদা এনারা প্রস্তুত। তবে ধনু রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত নিয়েই আমাদের ABVT চ্যানেলের আজকের আমাদের আলোচনার মূল বিষয়। ধনু রাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন ধনু রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়ে সাতির নতুন অধ্যায়, যার কারণে রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি ধনু রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে 2025-এর 18 এপ্রিল থেকেই এবং ধনু রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। তাই 18 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর এবার কিন্তু প্রভাবিত হবেন। ধনু রাশি মঙ্গলের এই প্রভাবের কারণে ধনু রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ধনু রাশির মানুষেরা সংসারে, সমাজে, কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত এবং পরিপূর্ণ করার বিশেষ সুযোগ ধনুরাশি বা ধনু লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি ও তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ ধনুরাশির মধ্যে থাকতে চলেছে এবং ধনুরাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু করবে শনির এই ট্রানজিট। বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে। শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে এবং এই মীন রাশি হলো ধনু রাশির পঞ্চম ভাব। এই শনিদেব ধনু রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে বসে আছে। তো তৃতীয় ক্ষেত্র থেকে আমরা কোনো কিছু আবিষ্কার করা বা অর্জন করা, কোনো কিছু প্রকাশ করা হয়, বা চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গায়, প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, বিলাসিতা, বাড়ি গাড়ি ইত্যাদি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে। এর প্রভাবে ধনুরাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকে আমাদের মূল আলোচনা। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। এরপর কিন্তু শনিদেব ধনুরাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন ধনুরাশির অষ্টমে, যাচ্ছেন দ্বাদশে।
তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির তৃতীয় চরণে কোন কোন দিক থেকে সচেতনতা, কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে, সেটাই হলো আজকের ভিডিওটা আমাদের মূল আলোচনা। যেহেতু শনিদেব ধনুরাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, সেহেতু যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সর্বপ্রথম পরিবর্তনটি ঘটতে চলেছে। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্তুতা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে হোক এবং যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর, আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার, আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। ধনুরাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা শ্বশুরবাড়ির দিক থেকে প্রচণ্ড চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করে এসেছেন, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 18 এপ্রিলের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। তবে আগামী 19 এপ্রিল 2025 রাত ঠিক 10:22 শনিদেব যখন ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তবে সেই সময় থেকে অর্থাৎ 19 এপ্রিল 2025 সময়কালটি পর্যন্ত ধনুরাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে যানবাহনজনিত কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, কোনো আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে এবং অনিয়মমাফিক খাওয়া দাওয়া থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে এতদিন যে ভালোবাসা বা সম্পর্কের জায়গায় প্রবলেমগুলি চলে এসেছে, সেই সব প্রবলেমগুলি চলতে থাকবে আগামী 19 এপ্রিল পর্যন্ত। কিন্তু 19 এপ্রিলের পর থেকে আপনাদের সেই সমস্ত সম্পর্কের জায়গায় একটা লম্বা চওড়া হাসি দেখতে পাবেন। 19 এপ্রিলের পর থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার পরবর্তী প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ এই ধনুরাশির সাপেক্ষে আসতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্তুতা, কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া, আধিপত্য বিস্তার করা এবং সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং তারই সাথে সাথে শনির ট্রানজিটের কারণে সেই সব সমস্যাগুলি এবার মিটে যাবে এবং শনিদেব প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি একটা বাধা বা সমস্যা থেকে গিয়েছিল, সেই সব সমস্যা আবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন যারা দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছেন, স্ট্রাগল করে যাচ্ছেন, এমনকি যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠিক এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায়, তাদের সেই কাজের জায়গাটি বেতন বৃদ্ধি, উচ্চপদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন, তাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, ধনুরাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে গিয়েছিল।
এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা ধার দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই ধনুরাশির মানুষেরা, সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন যেখানেই গেছেন সেখানেই বারবার লসের মুখোমুখি হচ্ছেন। কম্পিটিশানের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 19শে এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন এবং কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ের সফলতার শীর্ষে উঠতে পারবেন। এবং এরই পাশাপাশি যারা ঋণের জায়গায়, লোনের জায়গায় বহুদিন ধরে জর্জরিত হয়েছিলেন, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে, যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছেন, এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি। তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরিয়ে দিতে চলেছেন। মোটামুটি 70% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।